সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে চারদিক থেকে ভারতের উপর চাপ অব্যাহত রাখার পরামর্শ কূটনীতিক ও আইন বিশ্লেষকদের। সম্প্রতি শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর পর এমন পরামর্শ তাদের। একই সঙ্গে বিভিন্ন পর্যায়ে থাকা হাসিনাপন্থীদের দায়িত্ব থেকে সরিয়ে স্বচ্ছ বিচার এবং দ্রুত তদন্ত শেষ করারও তাগিদ তাদের। শাকিরা আরজু রিপোর্ট। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত পাঠাতে ভারতের কাছে বাংলাদেশের চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র দফতর। বাতিল করা হয়েছে শেখ হাসিনা সহ ৭৫ জনের পাসপোর্ট। এমন পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করার একদিন পরই হাসিনার ভিসার মেয়াদ বাড়ায় ভারত। তবে কি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না ভারত? বাংলাদেশের আর কি করার আছে? চিন্তা করতে হবে যে আমাদের এখন তদন্তগুলো কতটা সুন্দরভাবে হচ্ছে, কারণ আমাকে আন্তর্জাতিক মান অনুযায়ী হচ্ছে কিনা আমার দেখতে হবে, কারণ আমাকে এটা পরে সেল করতে হবে। আমাদের করতে হবে এমনভাবে যে যাতে আমরা মাস দুয়েকের মধ্যেই আমরা অনেক তথ্য নিয়ে সুন্দর একটা জিনিস নিয়ে কেস নিয়ে যেতে পারি। বাংলাদেশে ওনার ইনএবসেন্সিয়া বিচার হবে, রিমাইন্ডার দিবে যে ফার্স্ট ওয়ারেন্টের পরে সেকেন্ড ওয়ারেন্ট, থার্ড ওয়ারেন্ট বা থার্ড রিকোয়েস্ট লেটার এভাবে দিবে, দেওয়ার পরে কোর্টে সাবমিট করবে। প্রথমত একটি টিম গঠন করার পরামর্শ দেন সাবেক এই কূটনৈতিক। বলেন, শেখ হাসিনার বিষয়ে ভারত থেকে যেসব তথ্য আসছে সেসব বিশ্লেষণ করে এগোতে হবে। আমি মনে করি যে আসলে সরকার চলে হচ্ছে একটা টিম দিয়ে। এই টিমটা হচ্ছে ক্যাবিনেট, মন্ত্রিপরিষদ। মন্ত্রিপরিষদ সম্মিলিতভাবে এর জন্য দায়ী। আমি এই হিসাবে বলবো যে এটাকে মন্ত্রিপরিষদকে করতে হবে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। গত 15 বছরে ঘটে যাওয়া গুম, হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি, বিডিআর হত্যাকাণ্ড সহ সব বিষয়ে স্বচ্ছতার সাথে দ্রুত তদন্ত শেষ করে জনগণের সামনে উপস্থাপন করার কথা বলেন বিশ্লেষকরা। আমি বিডিআরের এই হত্যাকাণ্ডকে উঠিয়ে আনার ব্যাপারে মনে করি এটা যদি সুন্দরভাবে করা যায়, একদম ঠিক এবং সেই সুন্দরভাবে করে, সুন্দরভাবে বলতে আমি বোঝাচ্ছি একেবারে বৈধভাবে, ক্লিন, সেখানে যদি ভারতের সম্পৃক্ততা দেখা যায়, এটা কি আপনার মনে হয় না ভারতের উপরে বিশাল চাপ সৃষ্টি করবে? অবশ্যই করবে। গত বছরের 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত ভারতেই অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা সহ তার সাবেক মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন বাহিনীর প্রধান সহ অনেকের বিরুদ্ধে তদন্ত চলমান। ট্রাইব্যুনাল থেকে দুইবার জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।